উঠতেছে, আর যেভাবে চুল উঠতেছে আমার পরে চুল তো থাকবেই না। সো তারা টেনশন না হয়ে, হতাশ না হয়ে আমার সাথে যোগাযোগ করুন। চুল উঠা ইনশাল্লাহ বন্ধ হবে। ভাই আমি আপনাদের এলাকারই সন্তান। সো এমন কোনো মেডিসিন দিব না যেটা কাজ করবে না কিংবা পরে সমস্যা হবে, তাতে আপনি আমাকে আর ধরবেন। তো কতটুকু আত্মবিশ্বাস হলেই কথা বলতে পারি, আমার কাছে আসেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলামিন আয়ুর্বেদিক হোমিও হল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকে আমরা চুল পড়া নিয়ে কথা বলবো। আসলে মানুষের শরীরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ হচ্ছে চুল, কিন্তু বিভিন্ন কারণে, নানা কারণে, অকারণে বা বিভিন্ন সমস্যার কারণে চুল উঠে আমাদের। তো চুল একটা পর্যায়ে চুল উঠবে, এটা স্বাভাবিক। সেটা বয়সের তারতম্যের কারণে হতে পারে, কিন্তু ধরেন আপনার বয়স 18, 22, 25, 30, 35, 40, এই বয়সের ভিতরে আপনার চুল উঠছে। তো এটা আসলেই খুব সমস্যা। তো চুল উঠার কারণে কি হচ্ছে, আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। কারণ চুলটা আল্লাহ তাআলা মাথায় এমনভাবে সেটিং করছে যাতে চেহারা একটা সৌন্দর্য চলে আসে। তো অনেকেই আসলে অনেক ট্রিটমেন্ট করেন বা এটা সেটা লাগাচ্ছেন, খাচ্ছেন, যেখানে যেটা পাচ্ছেন সেটাই নিচ্ছেন, কিন্তু চুল উঠা বন্ধ হচ্ছে না বা নতুন চুল গজাচ্ছে না। আজকে আপনাদেরকে বলবো হোমিওপ্যাথির প্লাস আয়ুর্বেদিকের মাধ্যমে কিভাবে নতুন চুল গজাবে, প্লাস চুল আর উঠবে না। তবে চুল উঠার পিছনে আমাদের কাছে যারা আসে, ইতিমধ্যে আসলে আমি অনেকে ট্রিটমেন্ট করছি, তারা হয়তো রিভিউ দিতে চায় বা সামনে রিভিউ রিভিউ আসবে। চুলটার পিছনে অনেকগুলি কারণ থাকে, কোনো কারণ ছাড়া তো চুল উঠে না। আপনার বয়স 25, 30 এই সময় চুল উঠার কথা না, বা 18 চুল উঠে যাচ্ছে প্রতিনিয়ত। এভাবে যখন আপনি টান দিচ্ছেন, মনে হয় যে হাতে চুলের চলে আসছে। মহিলা যখন চিরুনি করতেছে, চিরুনি বোর্ডে চুল উঠতেছে। চুলের পিছনে কোনো কারণ আছে। সব কারণ তো এই মুহূর্তে বলা সম্ভব না, কয়েকটা কারণ, উল্লেখযোগ্য কারণ বা মূল মূল কারণগুলি বলি। প্রথম হচ্ছে গিয়া শারীরিক দুর্বলতা থাকে যাদের, যাদের রক্ত শূন্যতা থাকে বা টেনশনের মধ্যে থাকেন, প্রেশার নিয়ন্ত্রণ, এদের কিন্তু চলে ওঠে। আবার আপনি মারাত্মক কোনো রোগে ভুগছেন, ওই রোগটা সারার জন্য আপনি অনেক ওষুধ খাইছেন, অ্যান্টিবায়োটিক খাইছেন, এই ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়ার পর পর্যন্ত কিন্তু চুল ওঠার সম্ভাবনা থাকে। এরপরে পানির কারণে আপনি যে পানিগুলি ইউজ করেন মাথার মধ্যে ঢালেন, বিশেষ করে যারা টাউনে বা ঢাকায় থাকেন বা দেশের বাইরে থাকেন, ওই পানিগুলি কিন্তু প্রক্রিয়াজাতকরণ পানি হয়, ন্যাচারাল পানি না। সে ক্ষেত্রেও আপনার চুল ওঠার সম্ভাবনা অনেকাংশে থাকে। এছাড়াও আপনি যে শ্যাম্পু ইউজ করেন, মাথা সাবান ইউজ করেন, এগুলো যদি নিম্নমানের হয় কিংবা মেয়াদ উত্তীর্ণ হয় কিংবা নকল হয়, তাহলে এগুলি ব্যবহার করার কারণে আপনার চুল উঠতে পারে। এরপরে আরেকটা কারণ মহিলাদের চুল উঠে, সেটা হচ্ছে তারা যখন গোসল করে, গোসল করে মাথাটা সম্পূর্ণ শুকাইতে হয়, হয় ফ্যানের নিচে, বাতাসে অথবা রোদ্রে দিয়ে চুলের গোড়া পর্যন্ত শুকাইতে হয়। ধরুন আপনি দুপুর বা বিকালে গোসল করছেন, আমার কোনো মা বোন গোসল করছে, কিন্তু ওটাকে ভিজা রেখেই সে চুলটাকে আটকে রাখছে বা খোপা করে রাখছে, তাহলে কিন্তু আপনার কিন্তু চুল ওঠার সম্ভাবনা খুবই খুবই বেশি থাকে। এই জন্য মা বোনদেরকে বলি, আপনার ভেজা মাথা তেল দিবেন না, প্লাস চুল কখনোই শুকানো ছাড়া খোপা করে রাখবেন না। গোসল করার পর যতটুকু সম্ভব চুল শুকানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেকাংশে আপনার চুল কিন্তু ওঠা বন্ধ হয়ে যাবে। এরপরে আসেন, আমরা বিভিন্ন পত্র পত্রিকায়, টিভিতে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে চুলের মধ্যে পেঁয়াজ লাগায়, এটা লাগায়, সেটা লাগায়, বিভিন্ন উপাদান লাগায়। আসলে এক এক মানুষের চুল ওঠার কারণ এক এক রকম। ধরেন, হ্যাঁ, পেঁয়াজ রস দিলে মাথার চুল ওঠা বন্ধ হয়, কিন্তু সবার হবে না। কারণ এক এক মানুষের চুল ওঠার কারণ এক এক রকম, এটাকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যারা আমাদের 16, 17 থেকে 18 বছর, একজন 23, 24, 25 যুবক ভাইদের আছে, তাদের চুল উঠছে। তাদের চুল ওঠার জন্য একটা কারণ আছে, সেটা হচ্ছে তারা যদি ভুল পথে থাকে, শয়তানের পাল্লা পড়ে যদি খারাপ কাজ করে, বিশেষ করে মাস্টারবেশনের মতো বাজে কাজে লিপ্ত থাকে, কন্টিনিউ থাকে, তাহলে কিন্তু তার চুল ওঠার সম্ভাবনা ধরেন 80% সম্ভাবনা থাকে চুল উঠে। কারণ আমাদের কাছে এর মধ্যে যারা আসছে, যখন কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে জানতে পারি যে তার চুল ওঠার কারণটা কি, তার এসব বদ অভ্যাসের কারণে কিন্তু চুল উঠে। তাই যেসব ইয়াং জেনারেশন বা আমার ছোট ভাই বেড়াদার যারা আছে, তাদেরকে বলবো এই কাজ দয়া করে, এই কাজ থেকে বেরিয়ে আসো, তোমার চুলটা বন্ধ হয়ে যাবে। এছাড়াও যারা বাইক চালান বা প্রবাসী যারা বা সেফটির জন্য মাথায় হেলমেটের মতো ইউজ করেন, তাদের কিন্তু চুল উঠে, জানেন কেন উঠে জানেন? আপনার মাথাটা
ইজি রাখতে হয়। আপনি সবসময় হেলমেট রাখলে মাথার যে যে গরম যেটা কিউসিটি উৎপন্ন হয়, গরম যেটা আসে সেটা কিন্তু সে বাইরে প্রকাশ করতে পারে না, থেকে যায়। গামছে গামছে একটা বাদ থাকে, সেই জন্য কিন্তু চুলের সম্ভাবনা থাকে। আর আরেকটা বিশেষ কারণ, যাদের খুশকি বা যাদের খুশকি আছে তাদের চুল উঠার সম্ভাবনা 90%। আজ হোক কাইলে উঠবে। এই জন্য খুশকি দূর করতে হবে। খুশকি আপনি দূর করতে হবে, কারণ খুশকির কারণে আপনার চুল ওঠার সম্ভাবনা বেশি থাকে। আবার যাদের খুশকি আছে অথবা নাই, কোনো কারণ ছাড়ে অথবা খুশকি আছে, তারা সারাদিন মাথায় এমন করেন মানে চুলকানি একটা ভাব থাকে, তাদেরও কিন্তু চুল উঠে। তাহলে যাদের এই চুলকানির জন্য চুল উঠে, তাদের কি করতে হবে? চুলকানির অর্থাৎ চুল উঠার পাশাপাশি চুলকানি যাতে না আসে সেজন্য ওষুধ খেতে হবে, চিকিৎসা চালাতে হবে। যারা মাস্টারবেশন লিপ্ত ছিল তাদের মাস্টারবেশন বন্ধ করতে হবে, পাশাপাশি যে তার যে ক্ষতি হয়েছে মাস্টারবেশন করার কারণে সেটার জন্য ওষুধ খেতে হবে, তাহলে তার চুলটা বন্ধ হয়ে যাবে। আবার কেউ বড় ধরনের মারাত্মক অসুখ থেকে সেরে উঠছেন, ভালো হয়েছেন, তার চুল উঠে, তাহলে চুল উঠার পরবর্তী তার কি দুর্বলতার কারণে, সে দুর্বলতার জন্য সেটা দূর করতে পারলে তার চুলটা বন্ধ হয়ে যাবে। মানে প্রত্যেকটা কারণ আপনাকে জানতে হবে, জানলে আমাদের কাছে কেউ আসলে, ধরেন একটা রুগীকে আমরা একটা ওষুধ দিছি, ধরেন আমাদের হোমিওপ্যাথি একটা আছে সেলিনিয়াম বা অ্যাসিড পস, সবাইকে আমি অ্যাসিড পস দিতে পারি না, সেলিনিয়াম দিতে পারি না। কারণ দিতে পারি না কারণ এক এক রোগের এক এক সরি কারণ এক এক লোকের এক এক সমস্যার কারণে চুল উঠে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকে, আহ, অনেকে অনেক ট্রিটমেন্ট নিচ্ছেন, চুলটা বন্ধ হচ্ছে না। যদি সময় থাকে আমার কাছে আসেন, আমার মোবাইল নাম্বার নিচে দেওয়া আছে, আমার নাম্বারটা যোগাযোগ করেন বা আমার চেম্বারে আসেন। যারা দেশে বিদেশে আছেন বা আমার লক্ষ্মীপুরে ঢাকার বাইরে আছেন, তারা আমার চেম্বারে আসতে পারেন না, তারা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আপনার সাথে ফোনে কথা বলে আমি বুঝবো কি সমস্যা, পরে আমি মেডিসিন দিব, ওষুধ দিব। তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যেতে পারে, আপনি পেমেন্ট করে দিলে মেডিসিন দিয়ে দিব, ইনশাল্লাহ আপনিও উপকৃত হবেন। তো যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন তাদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা চুল উঠার জন্য, উঠা বন্ধের জন্য অনেক টাকা খরচ করছেন, অনেক মানসিক ব্যাপারে অনেকে বিপর্যয়, কারণ চুল উঠতেছে, আর যেভাবে চুল উঠতেছে আমার চুল তো থাকবেই না। সো তারা টেনশন না হয়ে, হতাশ না হয়ে আমার সাথে যোগাযোগ করুন, চুল উঠা ইনশাল্লাহ বন্ধ হবে। ভাই আমি আপনাদের এলাকারই সন্তান, সো এমন কোনো মেডিসিন দিব না যেটা কাজ করবে না কিংবা পরে সমস্যা হবে, তাতে আপনি আমাকে আর ধরবেন। তো কতটুকু আত্মবিশ্বাস হলেই কথা বলতে পারি, আমার কাছে আসেন, ইনশাল্লাহ চুলটা বন্ধ হবে। আর আরেকটা প্রশ্ন বলি, হরমোন জনিত সমস্যার কারণে যাদের পার্থক্য থাকে তাদেরও কিন্তু চুল উঠে। তো অনেকগুলি কারণে কিন্তু চুল উঠে, সুতরাং আপনারা এই বিষয়ে জানেন। আর আগামীতে আমি আহ, যাদের চুল পাকে যায় এবং নতুন চুল গজানোর জন্য, চুল পাকা বন্ধ প্লাস নতুন চুল গজানোর জন্য হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক কি কি ট্রিটমেন্ট আছে সেই বিষয়ে কথা বলবো। তো আজকে পর্যন্ত ভালো থাকেন।